আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাকে গায়েবী মসজিদ বলা হয়। এই মসজিদটির অবস্থান চাঁদপুর জেলার উজানি মাদ্রাসার পাশে অবস্থিত। এই মসজিদটির পাশে বড় পরিসর করে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। গায়েবী মসজিদকে একমাত্র চেনা যায় একটি গম্বুজের মাধ্যমে। ওইখানে উপরে আপনার এটার উপর ওই 3টা কলস আছে। গায়েবী মালিক আল্লাহ জানে কবে থেকে আমাদের বাপদাদার আমল থেকে এরা যে সংবাদ দেখছে, আমার বাপদাদার আমলের পর থেকে আমরা দেখতে আছি। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং এই মসজিদ সম্পর্কে কি ধারণা আমরা জানতে চেষ্টা করব। জামিয়া ইসলামী ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে আপনারা আসছেন। এই মসজিদটা প্রায় অনেক 400 বছর আগের পুরানো। এই মসজিদটা জামিয়া ইসলামী ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার প্রাঙ্গণে অবস্থিত। মাওলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত একটা মসজিদ। এই মসজিদটা উজানি মাদ্রাসার দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই মসজিদটিতে অনেক ইতিহাস লুকায়িত আছে। মসজিদের দায়িত্ব এবং কর্তব্যরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, এই মসজিদের ইতিহাস এবং বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের এই উজানির প্রতিষ্ঠাতা। তো হুজুর এই দেকমতা থেকে যাচ্ছিলেন, হুজুরে এদিকে লক্ষ্য করছেন যে আমি এখানে থাকবো, এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করব। হুজুর আসলেন, আসার পরে এখানে এই জায়গাটা পুরো জঙ্গল ছিল। জঙ্গল থাকার পরে হুজুর এগুলো পরিষ্কার করা শুরু করলেন। হুজুরে আসার পরে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আসার পরে এই জায়গাটা পরিষ্কার করতে করতে এই গুমুজটা পাইছে। তো মুরিদরা যখন পাইছেন এই গুম্বুজের ভিতরে দেখে একটি বাঘ শুয়ে আছে। হুজুরের কাছে মুরিদরা দৌড়ে গেছে, হুজুর এমন এমন এখানে বাঘ। হুজুর দৌড়িয়ে আসছেন, আসার পরে বলতেছেন যে এটা বনি আদমের ইবাদতখানা, এখান থেকে তুমি চলে যাও। পরে এখান থেকে বাঘ চলে গেছেন। পরে এই গুমুজটার বয়স প্রায় 350-400 বছরের মতো হয়েছে, এরকম একটা শুনেছি আমরা।